আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো এরকমভাবে মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ ফিরে যায়। যদি সে এরকমভাবে সাথে সাথে অনুভব কইরা তওবা ইস্তেগফার পরে, তো আল্লাহ তাআলা ওই গুনাহকে মাফ করে দেন, ওই গুনাহটা পরিষ্কার হয়ে যায়। আর সে যদি তওবা ইস্তেগফার না করে তখন এই দাগটা রয়ে গেল। যদি সে আরেকটা গুনাহ করলো, তওবা করলো না, তখন আরটু কালো হয়ে গেল গা। তো এইগুলো গুনাহ করতে 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 একসময় কলফটা পুরো ডাইকা যায়। পুরা যখন ডাইকা যায় তখন আর তার কাছে ভালো কাজ করতে তার কাছে ভালো লাগে না। সবসময় সে খারাপ কাজের মধ্যেই, গুনার কাজের মধ্যেই সবসময় সে লিপ্ত থাকে। এই জন্য আমরা যদি গুনাহ তো করা ভালো না, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে ইনশাল্লাহ আমরা তওবা ইস্তেগফার কইরা আল্লাহ থেকে মাফ চাই নিব। মানুষের দিলের মধ্যে দুইটা কলব। যদি সে ভালো আমল করে তখন তার কলবটা ইমানের শক্তি বাড়ে। ভালো করলে ইমানের শক্তি বাড়ে, আর গুনাহ করলে ইমান দুর্বল হয়ে যায়, তখন তার খারাপ আত্মার শক্তি বাড়ে। মানুষের দিলের মধ্যে কয়টা আত্মা? দুইটা আত্মা, একটা ভালো আত্মা, একটা খারাপ আত্মা। তো ভালো কাজ করলে ইমানের শক্তি বাড়ে, আর যদি ভালো কাজ না করে তখন খারাপ আত্মার শক্তি বাড়ে। যখন ইমানের শক্তি বাড়বো তখন এরকম ইমানে তাকে গুনার কাছ থেকে বাঁচাইব, নেক আমলের মধ্যে উঠাইব। আর যদি নেক আমল না করে তাহলে গুনার শক্তি বাড়বে, খারাপ আত্মার শক্তি বাড়বে। আর খারাপ আত্মার শক্তি যখন বাড়বে তখন তারে দিয়া চুরি করাইবে, ডাকাতি করাইবে, জিনা করাইবে, বিভিন্ন অন্যায় কাজ করাইবে। আর এই অন্যায় কাজ করতে তার কাছে কোনো দ্বিধাবোধ লাগবে না। তার নিজের স্বার্থের জন্য বস্তির মধ্যে আগুন ধরায় দিবে, নিজের স্বার্থের জন্য আরেকজনকে মারে ফেলাইবে। কিন্তু যে মারার পরে যেন এটা যেন তার কত শাস্তি ভোগ করতে হইব, এটা তার দেমাকে আর তখন ধরবে না। এই জন্য ইনশাল্লাহ আমরা বেশি বেশি এই রমজান মাসে যেরকমভাবে আমরা নেক আমল করতে আসি, রমজান পরেও যেতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।